যারা ক্লাস 12-এ পড়ো, থার্ড সেমিস্টার, তাদের ইতিমধ্যে আমি বেদ গল্পটি থেকে তোমাদের কাছে আমি 35টি প্রশ্ন দিয়েছি প্রশ্ন উত্তর করে। এখন আমি তোমাদের কাছে আরও 50টি প্রশ্ন পাঠাচ্ছি। এই 50টি প্রশ্ন তোমরা ভালো করে পড়তে থাকো। প্রশ্ন উত্তর দেওয়া আছে, দেখো। তা আমি শুধুমাত্র ছবির মতো করে তোমাদের উত্তর দিচ্ছি। দেখো, বলছে দ্য প্রিজনার ইন দ্য রুম অ্যাপিয়ার। অপশন বলছে ওল্ড, ফ্রেল অ্যান্ড গান্ট ডেসপাইট বিং অনলি 40। এবার দেখো তারপরে কি বলছে, পরের প্রশ্ন বলছে দ্য ব্যাংকার এন্টার্ড দ্য প্রিজনার্স রুম আফটার, বলছে ব্রেকিং দ্য সেলস অন দ্য ডোর অ্যান্ড আনলকিং ইট। কোশ্চেন নাম্বার 38 বলছে ব্যাংকার ফাউন্ড দ্য প্রিজনার, দ্য ব্যাংকার ফাউন্ড দ্য প্রিজনার। দেখো আমাদের 4টি অপশনের মধ্যে 3 নম্বর উত্তরটি বলছে স্লিপ উইথ শিট অফ পেপার ইন ফ্রন্ট অফ হিম। দেখো কোশ্চেন নাম্বার 39 বলছে, দেখো কোশ্চেন নাম্বার 39 কি বলছে, দ্য প্রিজনার নোট ডিক্লেয়ার দ্যাট হি। 4টা অপশন আছে, দেখো ডেসপিসড ফ্রিডম, লাইফ, হেলথ অ্যান্ড ওর্থলি ভিলেজিং। তার আছে ওয়াজ গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি টু উইন দ্য বেট। সিনার বলছে দেখো ওয়ান্টেড টু এক্সটেন্ড হিজ এ কনফাইনমেন্ট ভলান্টারিলি। ডিতে বলছে ফেল সরি ফর দ্য ব্যাংকার্স ফিনান্সিয়াল স্টেট। উত্তর হচ্ছে ডেসপিসড ফ্রিডম, লাইফ, হেলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি ব্লেজিংস। পরের প্রশ্ন দেখো বলছে 40 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ব্যাংকার বলছে দেখো ইনিশিয়ালি থট অফ কিলিং দ্য প্রিজনার বিকজ। অর্থাৎ কী বলছে, ব্যাংকার ভাবছিল যে কয়েদিকে মেরে ফেলবে, কারণ কি। অপশন এতে বলছে হি হ্যাটেড দ্য প্রিজনার্স, বলছে অ্যারোগেন্স। বিতে বলছে দেখো হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পেইং দ্য 2 million। সিতে বলছে দ্য প্রিজনার ওয়াজ অ্যাবাউট টু এসকেপ অ্যান্ড ব্রেক দ্য রুলস। ডিতে বলছে দ্য প্রিজনার হ্যাড বলছে ইনসাল্টেড হিম ইন দ্য পাস্ট। উত্তর হচ্ছে দেখো হি ওয়ান্টেড টু অ্যাভয়েড, চেয়েছিল এর যেতে পেইং দ্য 2 million, অর্থাৎ যাতে 20 লক্ষ টাকা তাকে না দিতে হয়। এবার 41 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য প্রিজনার স্পেন্ড 15 years ইন কনফাইনমেন্ট টু। অপশন বলছে প্রুভ এ ফিলোসফিক্যাল পয়েন্ট অ্যাবাউট দ্য ভ্যালু অফ লাইফ, উইন 2 million অ্যান্ড চেঞ্জ হিজ লাইফ, উইথাউট ডেমনস্ট্রেট হিজ এ ইন্টেলেকচুয়াল, বলছে দেখো সুপারিটি, অ্যাভয়েড পানিশমেন্ট ফ্রম দ্য ব্যাংকার। উত্তরটা হচ্ছে প্রুভ এ ফিলোসফিক্যাল পয়েন্ট অ্যাবাউট দ্য ভ্যালু অফ লাইফ। অর্থাৎ সে প্রমাণ করতে চেয়েছিল দার্শনিক যুক্তিতে যে জীবনের মূল্যটা অনেকটা বেশি, তার জন্যই কিন্তু সে 15 বছর জেল কেটেছিল, ঠিক আছে, স্বেচ্ছা কারাবাস নিয়েছিল। দেখো কোশ্চেন নাম্বার 42, দ্য প্রিজনার্স ফিজিক্যাল অ্যাপারেন্স আফটার 15 years স্যাম্বলাইজড। উত্তর কী আছে, দ্য টোল অফ, দেখো কী বলছে, ইসোলেশন অন দ্য হিউম্যান বডি। পরে দেখো 43 নম্বর প্রশ্নতে আমরা আসবো। 43 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, কোশ্চেন নাম্বার 43 কী বলছে ভালো করে দেখো, দ্য প্রিজনার্স নোট রিভিল হিজ ফিলিং অ্যাবাউট হিজ 15 years অফ কনফাইনমেন্ট। উত্তর কী বলছে দেখো, উত্তর বলছে এ স্পিরিচুয়াল বলছে দেখো অ্যাওয়াকনিং দ্যাট লেট হিম টু ডেসপাইস, বলছে দেখো ম্যাটেরিয়ালিজম। কোশ্চেন নাম্বার 42 44 44 নম্বর প্রশ্ন বলছে দ্য ব্যাংকার ডিসাইডেড টু রিড দ্য প্রিজনার্স নোট বিফোর অ্যাক্টিং বিকজ। 4টা অপশন বলছে হি ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট দ্য প্রিজনার্স থটস। বিনার বলছে হি ওয়ান্টেড টু ইনশিওর দ্য প্রিজনার্স ওয়াজ এস্লিপ। সিনার বলছে হি নিডেড প্রুভ দ্যাট দ্য প্রিজনার্স হ্যাড ব্রোকেন দ্য রুলস। ডিতে বলছে এ প্ল্যান টু ইউজ দ্য নোট অফ ডিফেন্ড হিমসেলফ। উত্তরটা দেখো কী বলছে,
হি ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট দ্য প্রিজনার্স থটস। এবার দেখো কী বলছে 45 নম্বর কোশ্চেন, দেখো কী বলছে, দ্য প্রিজনার্স বলছে আলটিমেট ডিক্লারেশন অফ ডেসপাইজিং ওয়ার্ল্ডলি ব্লেজিং রিফ্লেক্ট দ্য স্টোরিজ দেম অফ। দেখো অপশন 4টা বলছে, অপশন দ্য ভ্যালু অফ পার্সোনাল ফ্রিডম ওভার কনফাইনমেন্ট, বিতে বলছে দ্য সুপারিটি, দেখো কী বলছে, দ্য সুপারিয়রিটি অফ সলিটেড ওভার সোশ্যাল ইন্টারাকশন, সিতে বলছে দেখো দ্য ইম্পর্টেন্স অফ উইনিং অ্যাট অল কস্ট, দিতে বলছে দ্য ফিউটিলিটি অফ ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড হিউম্যান বলছে ডিজায়ার্স। উত্তরটা হচ্ছে দ্য ফিউটিলিটি অফ ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড হিউম্যান ডিজায়ার্স। তারপর প্রশ্ন বলছে দ্য ব্যাংকার described the prisoner in his thoughts as। উত্তরটা বলছে দেখো 4টা অপশনের মধ্যে উত্তর কী বলছে, 4টা অপশন, এ ম্যান ড্রিমিং অ্যাবাউট দ্য মিলিয়ন্স হি উড উইন, মিতে বলছে লিভিং ক্রপস ফিল্ড উইথ গ্রিড, সিতে বলছে ব্রোকেন অ্যান্ড ডেসপারেট ইনভিজুয়াল, ডিতে বলছে কাম অ্যান্ড কম্পোস্ট ইন্টেলেকচুয়াল। তারপর দেখো কী বলছে, এ ম্যান ড্রিমিং অ্যাবাউট দ্য মিলিয়ন্স হি উড উইন, উত্তর কী বলছে, এ ম্যান ড্রিমিং অ্যাবাউট দ্য মিলিয়ন্স হি উড উইন, অর্থাৎ একজন স্বপ্ন দিচ্ছিল 20 লক্ষ টাকা পাওয়ার, লক্ষ টাকা পাওয়ার, যাতে সে জিতবে। দ্য ব্যাংকার কনসিডার কিলিং দ্য প্রিজনার বাই, দেখো প্রিজনার বাই 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন মধ্যে দেখো কী বলছে, তাকে সেই ব্যাংকার ভেবেছিল তাকে কীভাবে হত্যা করবে, বলছে পয়জনিং হিজ ফুড, তা বলছে সামথিয়ারিং হিম উইথ এ পিলো, স্ট্রেংলিং উইথ এ রোপ, পুশিং হিম ইন্টু দ্য ফায়ার প্লেস। উত্তর হচ্ছে সামথিয়ারিং হিম উইথ এ পিলো, অর্থাৎ বালিশ দিয়ে গলা চেপে তাই তো তাকে মারতে চেয়েছিল। দ্য ব্যাংকার ডিসাইডেড অ্যাগেন্স্ট কিলিং দ্য প্রিজনার বিকজ, অপশন বলছে দেখো এবার ব্যাংকার কেন সিদ্ধান্ত নিয়েছিল যে প্রিজনারকে সে মারবে না, তার কারণ কী ছিল, দেখো আমাদের অপশন 4টি বলছে, 4টি অপশনে যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে 3 নাম্বার বলছে হি রিড দ্য প্রিজনার্স নোট, সে পড়েছিল সেই জেলারের অর্থাৎ লয়ারের নোটটি, অ্যান্ড রিলাইজড, এবং সে বুঝতে পেরেছিল দ্য মানি ওয়াজ নো লঙ্গার নিডেড, অর্থাৎ তার আর টাকার কোনো প্রয়োজন নেই। যেহেতু টাকার জন্য সে মারতে চেয়েছিল এবং সে যেহেতু তার টাকা দরকার নেই তাই সে তাকে না মারার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর দেখো আমরা 49 থেকে শুরু করব। এবার দেখো এরপর দেখো প্রশ্নগুলি দেখো ভালো করে, কি বলছে, দ্য প্রিজনার ডেসক্রাইব হিজ এক্সপিরিয়েন্স থ্রু বুকস অ্যাজ। অপশন এতে বলছে এ জার্নি অফ ফিজিক্যাল অ্যাডভেঞ্চার্স অ্যান্ড রিয়েল লাইফ ইনকাউন্টার্স, অর্থাৎ দেখো 4টি অপশন আছে, 4টির মধ্যে বি অপশন সেটা দেখতে পাচ্ছ। 5 নাম্বার তারপরে প্রশ্ন দেখো বি নাম্বার উত্তরটা বলছে ভিভিড অ্যান্ড দেখো ইমাজিনেটিভ এক্সপ্লোরেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস ওয়ান্ডার্স। 50 নম্বর প্রশ্ন বলছে দেখো দ্য প্রিজনার ক্লেমড দ্যাট বুকস হ্যাড গিভেন হিম। 50 নম্বর প্রশ্নে দেখো 4টা অপশন আছে, এর নাম্বার উত্তরটা বলছে নলেজ অ্যান্ড উইজডম সুপারিয়র টু আদার। কোশ্চেন নাম্বার দেখো 51 বলছে দ্য প্রিজনার্স ভিউ অফ ওয়ার্ল্ডলি blazing and expressed in his note was that they were, দেখো অপশন নাম্বার সিতে উত্তর বলছে, সিটা বলছে উত্তর ওর্থলেস বলছে, দেখ তারপর কি বলছে বলছে ট্রান্সিয়েন্ট অ্যান্ড ডিসেপটিভ। এবার বলছে কোশ্চেন নাম্বার দেখো 52 দ্য
prisoner renounced the 2 million because চারটা অপশন দেখো, উত্তরটা বলছে ডি নম্বর, had no longer desired material wealth। এবার দেখো কি বলছে 53 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য প্রিজনার বলছে forfeited his right to the money by, অপশন বলছে লিভিং দ্য লর্ডস 5 minutes before the agreement ended। এখানে 5 মিনিট হবে না, এখানে 5 আওয়ার হবে, ঠিক আছে। তো উত্তরে 5 আওয়ার হবে, যদি অপশনের মধ্যে দেখো আওয়ারটা দেওয়া নেই, 5 আওয়ার হবে, ঠিক আছে। মানে চুক্তিভঙ্গে 5 ঘন্টা আগেই তিনি কিন্তু চলে যাবেন। দ্য ব্যাংকার রিয়াকশন আফটার রিডিং দ্য প্রিজনার্স নোট ওয়াজ ওয়ান অফ, অর্থাৎ সেই প্রিজনার চিঠিটা পড়ে সেই ব্যাংকারের রিয়াকশন কী ছিল, বলছে কন্টেম্প্ট ফর হিমসেলফ অ্যান্ড ডিপ সরো, সে গভীরভাবে দুঃখ পেয়েছিল। এবার দেখো আমাদের 55 নম্বর প্রশ্নতে আমরা যাব। দেখো 55 নম্বর প্রশ্নতে আমরা যাব। দেখো কি বলছে, দেখো দ্য প্রিজনার ভিউ অন হিউম্যানিটি ওয়াজ দ্যাট পিপল, উত্তর বলছি কি দেখো confused lies with truth and ugliness with beauty, অর্থাৎ দ্য প্রিজনার্স ভিউ অন হিউম্যানিটি ওয়াজ দ্যাট পিপল, উত্তর বলছে confused lies with truth and ugliness with beauty। এবার দেখো পরের প্রশ্ন কি বলছে, দ্য ব্যাংকার লকড দ্য প্রিজনার্স নোট ইন দ্য ফায়ার প্রুফ সেফ বিকজ, কেন তার নোটটা সেই সিন্ধুকের ভিতরে রেখেছিল। উত্তরটা দেখো চারটা অপশন মধ্যে দেখো চীন নাম্বার উত্তরটা বলছে কি বলছে, হি ওয়ান্টেড টু বলছে প্রেসার্ভে বলছে এভিডেন্স অফ দ্য প্রিজনার্স, বলছে দেখ কি বলছে রিনাউন্সিয়েশন। কোশ্চেন নাম্বার 557, দ্য প্রিজনার described human বলছে পারসুইটস উইজডম অ্যান্ড অ্যাচিভমেন্টস অ্যাস, কি বলছে দেখো চারটা অপশনের মধ্যে দেখো বি নাম্বার অপশনটা বলছে কি বলছে মিসগুইডেড অ্যান্ড ডেস্টিনড টু ইন ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। কোশ্চেন নাম্বার দেখো 58 কি বলছে, দ্য ব্যাংকার্স ফিলিং টুয়ার্ডস দ্য প্রিজনার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ওয়ার, অপশন দেখো ছিতে উত্তর বলছে রিগ্রেট অ্যান্ড সেম ফর হিজ অন অ্যাকশনস। এবার দেখো কোশ্চেন নাম্বার দেখো কী বলছে 59 নম্বর প্রশ্ন বলছে দেখো দ্য প্রিজনার কম্পেয়ার্ড হিজ এক্সপিরিয়েন্স থ্রো বুকস টু, অপশন হচ্ছে ক্লাইম্বিং মাউন্টেন্স, সিং সানরাইজ অ্যান্ড হেয়ারিং শেফার্স মিউজিক। দেখো এইমাত্র আমি তোমাদেরকে এখান থেকে 36 থেকে 59 পর্যন্ত 36 থেকে 59 পর্যন্ত তোমাদের আমি এদিকে 26 আর 5, অর্থাৎ এদিকে হচ্ছে তোমাদের হচ্ছে 19টা আর এদিকে হচ্ছে তোমাদের 6টা 24টা প্রশ্ন দেখো তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হলো। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখো, এরপর আর প্রশ্ন দেব, তোমরা বারবার করে রিপিট করবে, দেখবে উত্তরগুলি মনে থাকবে। কেননা পরীক্ষায় কিন্তু আমাদের মুখস্থ করা দরকার নেই, কেননা আমাদের অপশন থাকবে, সেই অপশনটা মনে পড়লেই হলো, ঠিক আছে। তার জন্য প্রত্যেকেই প্রশ্নগুলি ভালো করে দেখো, বারবার করে রিপিট করো। এর আগেও দেখো, এর আগেও আমি সেখানে 35টা প্রশ্ন দিয়েছি, সেই 35টা প্রশ্নের সাথে এই প্রশ্নগুলি দেখো। তোমাদের প্রতিদিন যদি একবার করে দেখো তাও তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে। এরপরে প্রশ্নগুলি তোমরা একটু বলবে, হয়তো তোমাদের বাংলা মানেগুলি বলা হয়নি, হয়তো অসুবিধা হতে পারে। যদি সেটা তোমার বাংলা মানের শুদ্ধ লাগে একটু বলবে, আমি বাংলা মানের শুদ্ধ তোমাদের পরেগুলো থেকে আমি করে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে।
বাংলা মানে শুদ্ধ যদি বাংলা মানে যদি লাগে, বাংলা মানে শুদ্ধ যদি লাগে তাহলে বলবে, আমি কমেন্টে জানাবে, আমি অবশ্যই বাংলা মানে সহ আমি তোমাদের উত্তরগুলি বলে দেবো, পাঠিয়ে দেবো। ঠিক আছে।